ओम शांति। आज 2रा मे 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलेन, मीठे मीठे बच्चे ज्ञानेर बुलबुल पाखी हये निज सम तैरी करार सेवा करो। परीक्षा करे देखो जे कतजनके निज सम तैरी करेछि। स्वर्णेर चार्ट कि रकम आछे। आजकेर मुरलीर प्रश्न, भगवान निजेर सन्तानदेर कोन कथा देन जा मानुष दिते पारे ना। उत्तर, भगवान प्रमिस करेन, कथा देन, बाच्चारा आमी तोमादेर निज गृहे अवश्यई फिरिये निये যাব। तोमरा श्रीमत अनुयायी चले पवित्र हबे, ताहले मुक्ति ओ जीवन मुक्तिते जाबे। यदिओ मुक्तिते अर्थात परमधामे सबाइके जेतेई हबे। केउ जेते चाक बा ना चाक, जोर करेई तार हिसेब निकेश मिटिये निये जाबो। बाबा बोलेन, जखन आमी आसि तखन तोमादेर सकलेर बानप्रस्थ अवस्था हय। आमी सबाइके फिरिये निये जाई। आमरा एतो डेकेछि, हे दुःखहर्ता सुखकर्ता, हे प्रभु, हे भगवान, এই দুঃখ থেকে মুক্ত করো, তুমি এসো, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমরা দুঃখ পেলেই বলেছি, এখন তিনি এসেছেন, তার কথা তিনি রেখেছেন, এখন আমাদের পালা। ওম শান্তি। বাচ্চাদের এখন এই ঈশ্বরীয় পাঠে মনোযোগ দেওয়া উচিত। যে রূপ বলা হয় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, এই সব গুণ ধারণ করতে হবে, যাচাই করতে হবে আমার মধ্যে এই গুণগুলি আছে তো। কারণ যেমন তোমরা ভবিষ্যতে হবে, বাচ্চাদের সেদিকেই লক্ষ্য থাকবে। এই সব নির্ভর করছে পড়াশোনা করা এবং করানোর উপরে। নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে, আমরা কতজনকে পড়াই। সম্পূর্ণ দেবতা এখনো কেউ হয়নি। চন্দ্র যখন সম্পূর্ণ হয় তখন কত আলো ছড়ায়। এখানেও দেখা হয় নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আছে কি। এই কথা তো বাচ্চারাও বুঝতে পারে, টিচারও বুঝতে পারে। এক একটি বাচ্চার দিকে দৃষ্টি যায় যে তারা কি করছে। বাবা প্রত্যেকের প্রতি নজর রাখেন, তাই আমাদের প্রত্যেকের মনে হয় বাবা আমার সাথেই আছেন। বাবা দেখেন আমার জন্য কি সার্ভিস করছে। সব ফুলদেরকে দেখা হয়, ফুল তো সবাই, তাই না? এ হলো বাগান। প্রত্যেকে নিজের অবস্থা ভালোভাবে জানে, নিজের খুশির কথা জানে। অতীন্দ্রিয় সুখময় জীবন প্রত্যেকেরই নিজস্ব অনুভব হয়। এক তো বাবাকে খুব খুব স্মরণ করতে হবে। স্মরণ করলেই পরে রিটার্ন হয়। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য বাচ্চারা তোমাদের খুব সহজ উপায় বলে দিচ্ছি। স্মরণের যাত্রা। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, আমাদের স্মরণের চার্ট ঠিক আছে? কাউকে নিজ সম পরিণত করেছি কি? কারণ তোমরা হলে জ্ঞানের বুলবুল পাখি। কেউ টিয়া, কেউ অন্য কিছু। তোমাদের পায়রা নয়, টিয়া পাখি হতে হবে। নিজেকে জিজ্ঞাসা করা খুব সহজ। কতক্ষণ বাবার স্মরণ থাকে, কতক্ষণ অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। মানুষ থেকে দেবতা হতে হবে। মানুষ তো শুধুই মানুষ, পুরুষ ও স্ত্রী যেটাই বলো, দেখতে তো মানুষই। তোমরা যদিও
দৈবিগুণ ধারণ করে দেবতা হও। তোমরা ছাড়া আর কেউ দেবতায় পরিণত হয় না। এখানে আসে দৈবিকুলের মতন হতে, সেখানেও তোমরা দৈবিকুলের সমান থাকো। সেখানে তোমাদের কোনো রাগ দ্বেষযুক্ত কোনো শব্দই উচ্চারিত হবে না। এমন দৈবী পরিবারের সদস্য হওয়ার জন্য খুব পুরুষার্থ করতে হবে, পড়তেও হবে নিয়ম অনুযায়ী। কখনো মিস করা উচিত নয়। যতই অসুস্থ থাকো তবুও বুদ্ধিতে যেন শিব বাবার স্মরণ থাকে। এর জন্য মুখে কথা বলার প্রয়োজন নেই। আত্মা জানে আমরা হলাম শিব বাবার সন্তান। বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। এই প্র্যাকটিস খুব ভালো থাকা উচিত। যেখানে থাকো কিন্তু বাবার স্মরণে থাকো। বাবা এসেছেন শান্তিধাম সুখধামে নিয়ে যেতে। কতখানি সহজ। অনেকে আছে যারা বেশি ধারণ করতে পারে না। আচ্ছা, শুধু স্মরণ করো। এখানে সব বাচ্চারা বসে আছে, তাতেও নম্বর অনুযায়ী আছে। হ্যাঁ, এমন হতে হবেই। লক্ষ্মীনারায়ণের চিত্র আমাদের সামনে আছে, তো এরকম লক্ষ্মীনারায়ণের মতো হতে হবেই। শিব বাবাকে অবশ্যই স্মরণ করে অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত তো অনেকেই থাকে। অন্য কারো স্মরণ থাকে না, কিন্তু তাতে শেষ সময় পর্যন্ত পুরুষার্থ করে যেতে হবে, পরিশ্রম করতে হয়। মনে মনে একমাত্র শিব বাবার স্মরণ যেন থাকে। যেখানেই বেড়াতে যাও অন্তরে শিব বাবার স্মরণ যেন থাকে। মুখে কথা বলার দরকার নেই। খুব সহজ। এটা পড়াশোনা। পড়া পড়িয়ে তোমাদের নিজের মতন তৈরি করেন। বাচ্চারা, এমন অবস্থায় তোমাদের পৌঁছাতেই হবে। যেমন সত্যপ্রধান অবস্থায় এসেছিলে তেমন অবস্থায় ফিরে যেতে হবে। এই কথাটি বোঝানো কত সহজ। সংসারের কাজকর্ম করতে করতে চলতে ফিরতে নিজেকে ফুলে পরিণত করতে হবে। পরখ করে দেখতে হবে আমার মধ্যে কোনো ভুল নেই তো। হীরের দৃষ্টান্ত খুব ভালো দেওয়া হয়েছে নিজের পরখ করার জন্য। তোমরা নিজেরাই হলো ম্যাগনিফাইং গ্লাস। অতএব নিজের পরখ করতে হবে। আমার মধ্যে দেহ অভিমান অল্পমাত্রায় হলেও নেই তো। যদিও এই সময় সবাই হলে পুরুষার্থী, কিন্তু এইম অবজেক্ট তো সামনে রয়েছে, তাই না? তোমাদের সবাইকে সংবাদ দিতে হবে। বাবা বলেছেন খবরের কাগজে ছাপানোর জন্য খরচ করতে হলেও এই সংবাদ যেন সবার কাছে পৌঁছে যায়। বলো, এক বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। এখন কেউ পবিত্র নয়। বাবা বুঝিয়েছেন পবিত্র আত্মারা হয় নতুন দুনিয়ায়। এই পুরানো দুনিয়াটি হলো অপবিত্র। এখানে একজনও পবিত্র নয়। আত্মা যখন পবিত্র হয় তখন পুরানো দেহ ত্যাগ করে দেয়। ত্যাগ করতেই হবে। স্মরণ করতে করতে তোমাদের আত্মা একদম পবিত্র হয়ে যাবে। শান্তিধাম থেকে আমরা সম্পূর্ণ পবিত্র আত্মা এসে গর্ভমহলে বিরাজিত হই। তারপরে এতখানি পার্ট প্লে করি। এবারে চক্র পূর্ণ করে তোমরা আত্মারা আবার ফিরে যাবে পরমধামে। সেখান থেকে আবার আসবে সুখধামে। সেখানে হয় গর্ভমহল। তবুও পুরুষার্থ করতে হবে উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করার জন্য। এ হলো পড়াশোনা। এখন নরক বেশ্যালয় বিনাশ হয়ে
শিবালয় স্থাপন হচ্ছে। এখন তো সবাইকে ফিরে যেতে হবে। তোমরাও বুঝতে পারো আমরা এই শরীর ত্যাগ করে নতুন দুনিয়ায় গিয়ে প্রিন্স প্রিন্সেস হব। কেউ ভাববে আমরা প্রজায় চলে যাব। তার জন্য বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার থাকা উচিত। একমাত্র বাবার স্মরণ যেন থাকে, অন্য কিছুই যেন স্মরণে না আসে। একেই বলা হয় পবিত্র বেগার। শরীরও যেন স্মরণে না থাকে। এটা তো হলো পুরানো ছি ছি শরীর। এখানে জীবিত অবস্থায় মরতে হবে, এই কথা যেন বুদ্ধিতে থাকে। এখন আমাদের ঘরে অর্থাৎ পরমধাম ফিরে যেতে হবে। নিজের ঘর পরমধামকে আমরা ভুলে গেছি। এখন বাবা আবার মনে করাচ্ছেন। এখন এই নাটক পুরো হচ্ছে। বাবা বোঝাচ্ছেন তোমরা সবাই আছো বানপ্রস্থে। সম্পূর্ণ বিশ্বে সকল মানুষ মাত্রের হলো এই সময় বানপ্রস্থ অবস্থা। আমি এসেছি সব আত্মাদের বাণীর ঊর্ধ্বে নিয়ে যাই। বাবা বলেন তোমরা এখন ছোট বড় সবারই হলো বানপ্রস্থ অবস্থা। বানপ্রস্থ কাকে বলা হয় এই কথাও তোমরা জানতে না। এমনি এমনি গিয়ে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছ। তোমরা লৌকিক গুরুর দ্বারা অর্ধকল্প পুরুষার্থ করেছ, কিন্তু জ্ঞান একটুও নেই। বাবা নিজে বলছেন ছোট বড় তোমাদের সবার হলো এখন বানপ্রস্থ অবস্থা। মুক্তি তো সবার প্রাপ্ত হবেই। ছোট বড় সবাই শেষ হয়ে যাবে। বাবা এসেছেন সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। এতে তো বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। এখানে দুঃখ অনুভব হয়, তাই নিজের ঘর সুইট হোমকে স্মরণ করো। ঘরে ফিরতে চায় কিন্তু বুদ্ধি নেই। তারা বলে আমরা আত্মা, আমাদের এখন শান্তি চাই। বাবা বলেন কত সময়ের জন্য চাই? এখানে তো সবাইকে নিজের নিজের পার্ট প্লে করতে হবে। এখানে কেউ শান্ত হয়ে বসতে পারে কি? অর্ধকল্প গুরু সন্ন্যাসীরা তোমাদের দিয়ে অনেক পরিশ্রম করিয়েছে। পরিশ্রম করে পথভ্রষ্ট হয়ে আরও অশান্ত হয়েছ। আমরা এত উপোস, এত গঙ্গা স্নান, এত তীর্থ করেছি, তাতে পরিশ্রম হয়েছে, অত্যন্ত পরিশ্রম হয়েছে। আর ভগবানের কাছে যাওয়ার সঠিক রাস্তায় আমরা যাইনি, তাই আরও বেশি অশান্ত হয়ে পড়েছে প্রত্যেকে। এখন যিনি শান্তিধামের মালিক, তিনি এসে সবাইকে ফিরিয়ে নিয়ে যান। পড়াও করাতে থাকেন, ভক্তিও করা হয় নির্বাণ ধামে যাওয়ার জন্য, মুক্তির জন্য। এই কথাটি কারো মনে আসবে না যে আমরা সুখধামে যাই। সবাই বানপ্রস্থে যাওয়ার জন্য পুরুষার্থ করে, তো প্রত্যেকেই মুক্তি লাভের জন্য পুরুষার্থ করে, চেষ্টা করে, এত গুরু গোসাই ধরে, কিন্তু স্বর্গে যাব এটা ভেবে পুরুষার্থ করে না, মুক্তির জন্য করে। কিন্তু কেউ শরীর ছাড়লে তখন বলে যে স্বর্গে গেছে। তো আমরা চাইছি সত্যযুগে যেতে, স্বর্গকে পেতে, কারণ আত্মার মধ্যে রেকর্ডিং আছে। কিন্তু রাবণের বুদ্ধিতে কি বলছি, মুক্তি চাই। সত্যযুগে সুখধামে যাব এটা মনেও আসে না। আমরা একই মুখে দু রকমের কথা বলি। গুরু গোসাই ধরছি মুক্তির জন্য, আর কেউ শরীর ছাড়লে বলছি স্বর্গে গেছে। তো প্রত্যেকেরই স্বর্গই কামনা, স্বর্গই কাম্য, স্বর্গ হলোই বৈকুণ্ঠ। বাবা বলছেন তোমরা তো পুরুষার্থ করো সুখধামে যাওয়ার জন্য। জানো প্রথমে বাণীর ঊর্ধ্বে থাকার অবস্থা অবশ্যই চাই।
ভগবানও প্রমিস করেন, কথা দেন বাচ্চাদের, বাচ্চারা আমি তোমাদের নিশ্চয়ই নিজের ঘরে নিয়ে যাব, যার জন্য তোমরা অর্ধকল্প ভক্তি করো। এখন শ্রীমত অনুসারে চললে মুক্তি, জীবন মুক্তিতে যাবে। যদিও শান্তিধামে সবাইকে যেতেই হবে, কেউ যেতে চাক বা না চাক, ড্রামা অনুযায়ী সবাইকে অবশ্যই ফিরে যেতে হবে। পছন্দ করো বা না করো, আমি এসেছি সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে। জোর করে হিসেব নিকেশ মিটিয়ে নিয়ে যাব। তো এখন বাস্তবে চারিদিকে দেখলে সব কিছুই বুঝতে পারা যায়, যদি একটু ভালো নজর দিয়ে দেখি। এখনকার মানুষ খুব জ্ঞানী, নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন, সব কিছুই জানে নিজে ভালো থাকার। তবুও কেন এত অসুখ বিসুখ, এত মনের কষ্ট, এত দুঃখ? কেন নিজেকে এই সব থেকে মুক্ত রাখতে পারছে না? নিজেকে নিজে সুখে রাখতে পারছে না? দুঃখ কে দিচ্ছে? চাইছে সুখ, পাচ্ছে দুঃখ। কোথার থেকে আসছে? কিসের শাস্তি পাচ্ছে? তো বুদ্ধিমানরা এসব বোঝে না, ভাবে এগুলোই স্বাভাবিক। বাবা বলছেন, তোমরা সত্যযুগে যাও, বাকিরা সবাই বাণী থেকে দূরে শান্তিধামে থাকে। তো আমরা বাবার প্রতিটি কথা মানি, বিশ্বাস করি, তার সাথে আমাদের প্রীত। আর বাকিরা বাবাকে মানে না, বাবাকে সম্মানও করে না, তাকে চেনেও না, তার কথা শোনেও না। তো তারা হচ্ছে বাবার থেকে, ভগবানের থেকে বিপরীত। তো তারা সত্যযুগে কি করে আসবে? বাবা তাদের কিভাবে দেবে? তারা কিভাবে সত্যযুগের সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করবে? তাই জন্য তাদেরকে ঘরে শান্তিধামে বসিয়ে রাখবে, কাউকে ছাড়া হবে না। না গেলে সাজা দিয়ে মারধর করে নিয়ে যাব। বাবার তো হাত পা নেই, মারবে কিভাবে? তিনি তো শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের শরীর লোন নেন, লোন নিয়ে সেই শরীরের নাম রাখেন ব্রহ্মা, তার মাধ্যমে গীতা জ্ঞান দিচ্ছেন। এই সময় প্রত্যেককে সঠিক রাস্তা দেখাচ্ছেন মুক্তি পাওয়ার জন্য, কিন্তু কেউ তার কথা শুনছেন না। তো তিনি কি এসে নিজের হাত দিয়ে মারবেন? প্রত্যেকে অসুখ বিসুখে, মনের কষ্টে এর জন্যই পড়ে আছেন, সাজা খাচ্ছেন। প্রত্যেক কর্মের ফলের রিটার্নে তার তেমনভাবেই দুঃখ কষ্ট, অসুখ বিসুখ, কিন্তু মানুষ তা তো বোঝে না। তাই বাবা বলছেন যে ড্রামাতে এমনই পার্ট আছে, তাই নিজের উপার্জন করে ফিরলে পদমর্যাদাও ভালো পাবে। শেষে যারা আসবে তারা কি আর সুখ পাবে? বাবা বলেন, নিশ্চয়ই ফিরে যেতে হবে। সকলের শরীরই দাহ হতে থাকবে, আর আমি সব আত্মাদের নিয়ে যাব। আত্মাদেরই আমার সঙ্গে ফিরে যেতে হবে। আমার মতানুযায়ী সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হবে, তখন ভালো পথ প্রাপ্ত হবে। তোমরা ডেকেছিলে, তাই না? এসে আমাদের সবাইকে মৃত্যু দিন। এবার মৃত্যু এলো বলে কেউ বাঁচতে পারবে না, ছি ছি শরীর কারো থাকবে না। ডেকেছ তোমরা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব বাবা বলেন, বাচ্চারা, এই ছি ছি দুনিয়ার থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে যাব। তোমাদের স্মরণিক সামনে রয়েছে। দিলওয়াড়া মন্দির আছে না? দিল অর্থাৎ হৃদয় হরণ করেন যিনি, তার মন্দির। আদিদেব বসে আছেন, শিব বাবাও আছেন, বাপ দাদা দুজনেই আছেন। এনার শরীরে বাবা বিরাজিত আছেন, ব্রহ্মা বাবার শরীরে বাবা বিরাজিত আছেন। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে স্বয়ং
ঈশ্বর পরমপিতা পরমাত্মা আসেন, এসে সমগ্র বিশ্বের প্রতিটি আত্মাকে মুক্তি দেওয়ার জন্য গীতা জ্ঞান দেন। তো যিনি নারায়ণ তিনিই ব্রহ্মা, সত্যযুগে নারায়ণ, কলিযুগের অন্তিমে ব্রহ্মা। তোমরা সেখানে গিয়ে আদি দেবের দর্শন করো। বাবা বলছেন দিলবড়া মন্দিরে যাও, গিয়ে তোমাদের স্মরণিক তোমরা দর্শন করো। তোমাদের আত্মা জানে যিনি বসে আছেন তিনি হলেন বাপ দাদা। এই সময় তোমরা যে পার্ট প্লে করছো তারই প্রমাণ চিহ্নরূপে স্মরণিক তৈরি আছে। মহারথী, সহিস, পেয়াদাও আছে। সেসব হলো জড়রূপে, এ হলো চৈতন্য। উপরে বৈকুণ্ঠও আছে। তোমরা মডেল দেখে এসো দিলওয়ারা মন্দিরটি কেমন। তোমরা তো জানো কল্পকল্প এই মন্দির নির্মাণ হয় এমনই, যা তোমরা গিয়ে দেখবে। কেউ তো খুব কনফিউজড হয়, এইসব পাহাড় ইত্যাদি ভেঙে গেছে, সেসব আবার তৈরি হবে কিভাবে? এইসব চিন্তন করা উচিত নয়। এখন তো স্বর্গও নেই, তাহলে সেসব কিভাবে আসবে? পুরুষার্থের দ্বারা সব কিছু তৈরি হয়। তোমরা এখন তৈরি হচ্ছ স্বর্গে যাওয়ার জন্য। কেউ হতাশ হয়ে পড়াশোনাই ছেড়ে দেয়। বাবা বলেন এতে কনফিউজড হওয়ার কিছু নেই। সেখানে আমরা সব কিছু নিজেই তৈরি করব। সেই দুনিয়া তো হবে শতপ্রধান। সেখানকার ফল ফুল ইত্যাদি সব কিছু তোমরা দেখে আসো, সুবিরস পান করো। সূক্ষ্ম বতনে মূল বতনে এইসব কিছু নেই, সবই আছে বৈকুণ্ঠে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এই নিশ্চয়টি পাকা থাকা উচিত। যেমন একটি দিন রিপিট হয়, সকাল হয়, বিকেল হয়, সন্ধে হয়, রাত হয়, আবার সকাল হয়। তো এইভাবে যেরকম দিনের রিপিট হয়, সপ্তাহের রিপিট হয়, মাসের রিপিট হয়, বছরের রিপিট হয়, সেরকম যুগেরও রিপিট হয়। তো সত্যযুগ, তারপরে ত্রেতা যুগ, তারপরে দ্বাপর যুগ, তারপরে কলিযুগ, তারপর আবার সত্যযুগ। এইভাবে এই সৃষ্টির চক্র রিপিট হতেই থাকবে। তো যখন যেই যুগ আসার সময় তখন সেই যুগ আসতেই থাকবে। তো বাবা বলছেন এই নিশ্চয়টি পাকা থাকা উচিত। এই যে এটা রিপিট হয় এটাকে বিশ্বাস করা উচিত। তবুও যদি কারো ভাগ্যে না থাকে তাহলে বলবে এইসব কিভাবে হতে পারে? হিরে জহরত যা এখন দেখতে পাওয়া যায় না সেসব আসবে কিভাবে? পূজনীয় হবে কিভাবে? বাবা বলেন এটাই তো হলো খেলা। এই খেলাটাই তো তৈরি হয়ে রয়েছে, পূজ্য ও পূজারীর খেলা। আমরাই ব্রাহ্মণ, আমরাই দেবতা, আমরাই ক্ষত্রিয়। এই সৃষ্টি চক্র জানলে তোমরা চক্রবর্তী রাজা হও। তোমরা বুঝতে পারো, তাই তো বলো বাবা কল্পপূর্বেও তোমার সাথে দেখা হয়েছিল। আমাদের স্মরণিক সম মন্দিরটি সামনে রয়েছে, এরপরেই স্বর্গে স্থাপনা হবে। তোমাদের এই চিত্রগুলি খুব ভালো, মানুষ কত আগ্রহ সহকারে এসে দেখে। সম্পূর্ণ দুনিয়ায় কেউ কোথাও দেখেনি, আর না কেউ এমন চিত্র বানিয়ে জ্ঞান দিতে পারবে, নকল করতেও পারবে না। এই চিত্রগুলি তো হলো খাজানা, যার দ্বারা তোমরা পদ্মাপদম গুণ ভাগ্যশালী হও। তোমরা বুঝতে পারো আমাদের প্রতিটি পদক্ষেপে পদ্মগুণ ভাগ্য আছে। পড়াশোনার পদক্ষেপ, যত যোগযুক্ত হবে, যত পড়াশোনা করবে, ততই পদ্মগুণ ভাগ্য। অপরদিকে মায়াও ফুল ফোর্সে আসবে। তোমরা এই সময়েই শ্যাম সুন্দর হও।
সত্যযুগে তোমরা সুন্দর ছিলে, গোল্ডেন এজেড ছিলে। কলিযুগে হয়েছ শ্যামবর্ণ, আয়রন এজেড। প্রতিটি জিনিস এমনই হয়। এখানে মাটিও শুকনো, সেখানে তো মাটিও হবে ফার্স্ট ক্লাস। সত্যযুগে মাটিও হবে ফার্স্ট ক্লাস। প্রতিটি জিনিস হবে শতপ্রধান। এমন রাজধানীর তোমরা মালিক হতে চলেছ। অনেকবার হয়েছ, তবুও এমন রাজধানীর মালিক হওয়ার পুরো পুরুষার্থ করা উচিত। পুরুষার্থ ছাড়া প্রালব্ধ পাবে কিভাবে? কষ্টের তো কোনো কথা নেই। মুরলি ছাপা হয়, ভবিষ্যতে লক্ষ কোটি সংখ্যক মুরলি ছাপা হবে। বাচ্চারা বলবে, যা কিছু ধন আছে সব যজ্ঞে অর্পণ করি, রেখে কি হবে? ভবিষ্যতে দেখবে আরও কি হবে। এখনই তো অনেক কিছুই দেখা যাচ্ছে। যারা প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের খুব নিন্দা করেছে, তারাই আজকে কত উচ্চ পর্যায়ের ব্রাহ্মণ হয়ে উঠেছে। তো যারা বুঝতে পেরেছে তারাই ভগবানের সাথে প্রীত করেছে, আর যারা বুঝতে পারছে না তারা ভগবানের থেকে দূরে বিপরীত বুদ্ধিতে রয়েছে। তারা এই দুনিয়ার সব কিছুকেই স্বর্গ মনে করে। তারা ভগবানের কথা শুনতেও চায় না, মানতেও চায় না। বাবা বলছেন, বিনাশের প্রস্তুতিও দেখবে, রিহার্সালও হতে থাকবে, তারপরে শান্তি হয়ে যাবে। বাচ্চাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে, খুবই সহজ এই জ্ঞান। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। তো গীতাতে আছে, স্থূল জিনিসের পুজোর থেকে, অর্থাৎ নৈবেদ্য ধূপ দীপ দিয়ে পুজো করার থেকে জ্ঞান দিয়ে পুজো করা অনেক শ্রেষ্ঠ। জ্ঞানের থেকে ধ্যান আরও শ্রেষ্ঠ। তো বাবা সেই কথাই বলছেন, এখন শুধু স্মরণ করো, স্মরণই হলো ধ্যান। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, এই শরীরকেও ভুলে সম্পূর্ণ পবিত্র বেগার হতে হবে। লাইন ক্লিয়ার রাখতে হবে, বুদ্ধিতে যেন থাকে এখন নাটক সম্পূর্ণ হয়েছে, আমরা নিজে সুইট হোমে ফিরে যাই। তো সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই যে সিনেমাটা চলল, এখানে যে যেই চরিত্রেই অভিনয় করেছে সেই অভিনয় সমাপ্ত হয়ে গেছে, এই নাটক সমাপ্ত হয়ে গেছে। এখন শুধু এই স্টেজ ছেড়ে ঘরে ফেরার পালা। তো ডাইরেক্টর স্বয়ং রচয়িতা ভগবানও এসে গেছেন এই সিনেমার সমাপ্তি করার জন্য, ঘোষণা করার জন্য। তো তার সাথে একসাথেই আমরা ঘরে ফিরে যাব। 2, পড়াশোনার প্রতিটি কদমে পদম রয়েছে, তাই রোজ মন দিয়ে ভালোভাবে পড়তে হবে। দেবতাকুলের মতো হওয়ার পুরুষার্থ করতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার অতীন্দ্রিয় সুখের অনুভূতি কতখানি হয়, খুশি থাকে? তো প্রকৃত শুদ্ধ পবিত্র ভক্তি যারা করেছি, সেই ভক্তির ফল হলো ভগবান প্রাপ্তি। ভগবান প্রাপ্তির ফল হলো ভগবানের জ্ঞান প্রাপ্তি। ভগবানের জ্ঞান প্রাপ্তির ফল হলো বৈকুণ্ঠ লাভ। তো যখন ভগবান প্রাপ্ত হয়েছে তখন খুশিই থাকা উচিত। তো ভক্তি মানেই দুঃখ কান্না, জ্ঞান মানেই খুশি আনন্দ। তাহলে ভগবানের জ্ঞান আমরা প্রাপ্ত করছি, তাই সবসময় খুশি থাকা উচিত। তাই বাবা বলছেন, খুশি থাকে অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। বরদান, বুদ্ধির সাথ আর সহযোগের হাত
এর দ্বারা আনন্দের অনুভবকারী ভাগ্যবান আত্মা ভব। যেরকম সহযোগের নিদর্শন রূপে হাতের উপর হাত দেখানো হয়, সেরকম বাবার সদা সহযোগী হওয়া, এটাই হলো হাতের মধ্যে হাত রেখে সদা বুদ্ধি দিয়ে সাথে থাকা, অর্থাৎ মনের একাগ্রতা এতেই থাকা। সদা এই স্মৃতি যেন থাকে যে গডলি গার্ডেনের হাতের উপরে হাত রেখে সাথে সাথে চলছি। এর দ্বারা সদা মনোরঞ্জনে থাকবে, সদা খুশি আর সম্পন্ন থাকবে। এই রকম ভাগ্যবান আত্মারা সদাই আনন্দের অনুভব করতে থাকে। আমরা গিরিধর পাহাড়ের এই পর্ব দেখেছি। শ্রীকৃষ্ণ গিরিধর পাহাড় কিভাবে আঙ্গুলে তুলেছিলেন, আর তার সাথে তার সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তো এই পৃথিবীতে এখন সেই দুঃখের পাহাড় ভেঙে পড়ছে। गिरते गिरते संभल लिया गिरिधर, जिसने दुख की पहाड़ को संभाल लिया उसको ही कहते हैं गिरिधर। তো দুঃখের পাহাড় এখন সবার উপরেই ভেঙে পড়ছে, কেউ আটকাতে পারছে না কোনোভাবে। কীর্তন, পুজো অর্চনা, মন্দির নির্মাণ, শাস্ত্রপাঠ, কোনো কিছুর দ্বারাই এই দুঃখকে কেউ আটকাতে পারছে না। তো ব্রহ্মার দ্বারা, ব্রহ্মার সহস্রভুজা আমরা ব্রাহ্মণরা, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা তার হাতে হাত মিলিয়ে এই দুঃখের পাহাড়কে আমরা আটকাচ্ছি। যারা পরমাত্মার ছত্রছায়ার নিচে এসেছেন তারা প্রত্যেকেই এই দুঃখ থেকে মুক্ত হয়েছেন, মুক্ত হচ্ছেন। তো আমরা যারা এসেছি ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছি, তারা ব্রহ্মা বাবার সাথে হাজার ভুজা হয়ে সাথ দিচ্ছি। আর যারা এখনও আসেননি তাদেরকেও এই সহযোগের হাত বাড়ানোর জন্য আমরা উৎসাহিত করছি। তাই বাবা বলছেন যে হাজার ভুজা সহ হাতে হাত মিলিয়ে একসাথে চলো, পরমাত্মার সঙ্গে প্রীত রাখো, তবে তোমরা সবসময় মনোরঞ্জনে থাকবে, কখনো তোমাদেরকে দুঃখ স্পর্শ করতে পারবে না। স্লোগান: দুয়ার খাতা জমা করার সাধন হলো আশীর্বাদের খাতা, জমা করার সাধন হলো সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা। এখন যার ভগবান প্রাপ্ত হয়েছে তার আর কি চাওয়ার থাকতে পারে? যে ভগবান পেয়েছে তার কোনো কিছুর প্রতি আর ইচ্ছা, কোনো কিছুর প্রতি আর আকর্ষণ নেই। তো সে সদা সন্তুষ্ট থাকতে পারবে। আর যে সদা সন্তুষ্ট থাকে সে অন্যকে সন্তুষ্ট রাখতে পারে। তো এখন যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছে, স্বয়ং ভগবানকে প্রাপ্ত করেছে, তারা সবসময় সন্তুষ্ট থাকে এবং অন্যকে সন্তুষ্ট রাখে। ওম শান্তি।